তো ম্যাসিভ, যে ম্যাসিভ মানে কি বিশাল বা প্রকাণ্ড বা বড়, অনেক বৃহৎ অর্থে আমরা ইউজ করে থাকি। তো স্ট্রং, লিটিল, গ্যাপিং এগুলো হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, হিউজ। এনরমাস, জাইগান্টিক এগুলো মানে সব সেম, ঠিক আছে। সিজ করা, কোন একটা জিনিস কি করা, সিজ করা, এটাও আমার নোটে আছে দেখবা, এটাও আছে দেখবা। তো সিজ করা, কোন জিনিসকে সিজ করা মানে কি থামানো, স্টপ করছে, এটাও দেখবো আমার নোটে আছে, এটা কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন, এটা এসেছে স্টপ, ঠিক আছে। আর বিগিন মানে শুরু করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ডাল মানে খারাপ, তো অ্যান্সার হচ্ছে স্টপ। ক্লিয়ার, নেক্সট। অ্যাভার্সন, কি রয়েছে অ্যাভার্সন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাভার্সন? অ্যাভার্সন মানেটা কি? অবশ্যই বিদ্বেষ, বিদ্বেষ বা ঘৃণা, বিদ্বেষ করা, বিদ্বেষ করা বা কারোর প্রতি বিদ্বেষ করছো বা তাই কি করছো, তার মানে কারোর প্রতি তোমার বিদ্বেষ রয়েছে, তার মানে কি তার প্রতি তোমার কি ঘৃণা জন্মেছে, তার প্রতি কি জন্মেছে, ঘৃণা, তাহলে কি অ্যান্সার হতে পারে? ঘৃণা জন্মেছে মানে বুঝে গেছো কি অ্যান্সার, অ্যাভার্সনের অর্থে কি হয়ে যাবে? আচ্ছা এটার অপশন অ্যান্সার কি ভুল দেওয়া ছিল? এখানে অ্যান্সার হবে অপশন সি, ডি হবে না, ডি মানে তো হবেই না, ডি মানে হচ্ছে স্নেহ, এটা বিপরীত অর্থ হয়ে যাবে, কি হয়ে যাবে? অ্যাফেকশন, স্নেহ, ঠিক আছে, স্নেহ করা কারোর প্রতি, তাহলে ঘৃণার বিপরীত হয়ে যাবে এটা, তাহলে বিপরীত তো নেওয়া যাবে না, হেট্রেড হবে, কি হয়ে যাবে? হেট্রেড। অ্যাভয়েডেবল মানে কি যাকে অ্যাভয়েড করা যাবে, অ্যাওয়ারনেস মানে তো জানো, অ্যাওয়ারনেস মানে কি যার মধ্যে আর কি সজাগ যারা আছে, সচেতনতা আছে যার মধ্যে, তাহলে অ্যান্সার কিন্তু অপশনে ভুল ছিল, এটা অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হেট্রেড, ঘৃণা করা। অ্যাভয়েডশন মানে বিদ্বেষ করা বা ঘৃণা করা, অ্যান্সার হবে হেট্রেড। আর অ্যাফেকশন মানে স্নেহ, এর বিপরীত অর্থ, এটা অপোজিট। তো প্রপল, কি রয়েছে? প্রপেল, প্রপেল মানে কি পরিচালনা বা চালনা করা, চালিত করা, কি হয়ে যাবে? চালিত করা। প্রপেল মানে কি হয়ে যাবে? চালিত করা, কি হয়ে যাবে? মেয়েটা গুগল টোল সার্চ করে দেখেছে, যাক ভালো। চারের এ, ড্রাইভ, কোনো জিনিসকে তুমি ড্রাইভ করছো মানে তাই কি করছো, চালনা করছো, অপশন এ অ্যান্সার প্রপেল। জেটসন মানে কি বলতো, জেটসন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেটসন? পরিত্যাগ করা বা বর্জন করা, জেটসন মানে জেট্রিশন, সরি জেটসন না, জেটিশন, জেটিশন মানে হচ্ছে কি, জেটিশন মানে হচ্ছে পরিত্যাগ করা বা বর্জন করা। আর বাস তো জানো, আর বলা লাগবে না। অ্যাক্লিমেটাইজ, অ্যাক্লিমেটাইজ মানে কি বলতো, মানানসই বা মানিয়ে নেওয়া, ঠিক আছে। মানানসই করা, কোন একটা জিনিসকে তুমি তৈরি করছো কি মানানসই ভাবে যেন হয়, বলি না, এটা যেন মানানসই হয়, সেই ইংলিশটা হচ্ছে কি অ্যাক্লিমেটাইজ। জেটিশন, জেটিশন মানে হচ্ছে বর্জন করা বা পরিত্যাগ করা, ঠিক আছে, বর্জন করা বা পরিত্যাগ করা হচ্ছে জেটিশন। তো এটার আনসার কি পেয়ে গেলাম আমরা, অপশন এ, ড্রাইভ, পরিচালনা করা। বলছে মাই ওয়াচ ইজ 5 মিনিট, কি 5 মিনিট লেট বলে, স্লো বলে, না কি বলে, লেটলি বলে, না পাস্ট বলে, আমরা বলি স্লো, আমার ঘড়ি স্লো চলছে, আমরা বাংলাই বলি আমার ঘড়ি স্লো চলছে, স্লো হয়ে যায়, অপশন এ। লেট ফেট ইউজ হয় না, স্লো ইউজ হয়। তারপর দেখো অ্যান্টোনিম তো এটা প্রোটেক্ট, তুমি কাউকে প্রোটেক্ট করছো, তোমার ওয়াইফকে তুমি প্রোটেক্ট করছো, প্রোটেক্ট করা মানে কি কাউকে তুমি রক্ষণাবেক্ষণ করছো। তো ডিফেন্ড করা মানেও রক্ষণাবেক্ষণ করছো, কাউকে তুমি রক্ষা করছো নিজেকে, অন্য শত্রুদের হাতে তুমি কি নিজেকে রক্ষা করছো, তাহলে এটা কি সিনোনিম হয়ে যাবে, কিন্তু অ্যান্সার হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে। তো ডেপ্রাইভ মানে কি বঞ্চিত, কোন একটা জিনিস থেকে কেউ একজন বঞ্চিত রয়েছে মানে সে বঞ্চিত আছে, ঠিক আছে, তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত, ঠিক আছে। ডিভাইসেস মানে কি, ডিভাইসেস দেখো একটা আছে ডিভাইস, ডিই ভিআই সিই, সেই ডিভাইস মানে কি যন্ত্র, সেই ডিভাইস মানে কি যন্ত্র, আর এই ডিভাইস, আর এই ডিভাইস মানে কি পরিকল্পনা, এই ডিভাইস মানে পরিকল্পনা, এই ডিভাইস মানে পরিকল্পনা, আর এই ডিভাইস মানে যন্ত্র। আর ডেজার্টস, ডেজার্টস মানে কি, কি করছো কাউকে তুমি প্রোটেক্ট করছো, সেটা যে কাউকে তুমি পরিত্যাগ করছো, কি করছো, পরিত্যাগ করছো। অ্যান্সার কি হয়ে যাবে? ডেজার্ট মানে মরুভূমি না, কিন্তু এটা একটা এস আছে, ডেজার্ট মানে পরিত্যাগ করা, তাহলে প্রোটেক্ট থেকে পরিত্যাগ করছে, তাকে পরিত্যক্ত করছে, অপশন সি হয়ে যাবে ফ্রেন্ডস। নেক্সট, স্পট দ্য এরার। হ্যাঁ, ডেজার্ট বানান কি, ডিই ডাবল এস ই আর, ডেজার্ট। দেখো স্পট দ্য এরার, ভুল কোথায় আছে, কোন পোর্শনটা ভুল, সাস আ লাইফ অ্যাজ দিস ইজ আ ফার কন্ডুসিভ টু হেলথ, মানে কি আমাদের যে সাস আ লাইফ, এই জীবন, অ্যাজ ইজ ফার কন্ডুসিভ টু হেলথ দেন দ্যাট অফ দ্য ম্যান হু রাইজেস লেট, যে লেটে ওঠে তাদের কি হেল্প কিন্তু ফার কন্ডুসিভ মানে কি সহায়ক নয়, মানে সহায়ক থেকে অনেক দূরে থাকে, যা সকালের দেরিতে উঠে, সেই কথা বলিয়েছি, ভুল কোথায় আছে মাথায় রাখবে।
এই অ্যাজ আছে দেখো, অ্যাজ দিস ইজ, তাহলে অ্যাজ থাকলে দেন হয় না, কি আসবে, দ্যাট আসবে। তাহলে দ্যাট রয়েছে যখন, তার আগে দেন হবে না। বোঝা গেল, অ্যাজ এর সঙ্গে দেন হবে না। দেন দ্যাট হয়, হবে না। such a life as this is far conducive to health that of the man who rises late। বোঝা গেল, এই দেনটা এখানে হবে না, অ্যাজ এর সঙ্গে দেন যায় না, দ্যাট যায়, তো দ্যাট দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে ভুল কোন পার্টে? অপশন বি পার্টে ভুল। তাহলে এটা হবে অ্যান্সার, অপশন বি অ্যান্সার। বলছে টু কাম টু ফোর, ফোর মানে কি সামনে, সামনে মানে কি সবার সামনে আসা। আচ্ছা, কোন একজন ব্যক্তি সবার সামনে আসে, বিরাট কোহলি সবার সামনে, মানে সবাই তাকে চেনে, তাই তো? তার মানে সে কেমন ব্যক্তি? একজন বিখ্যাত বা প্রমিনেন্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, খ্যাতনামা, ফেমাস পার্সন। প্রমিনেন্ট অ্যান্সার, ফেমাস প্রমিনেন্ট এগুলো সেম ওয়ার্ড। তাহলে হয়ে যাবে কি, টু কাম টু ফোর, সবার সামনে আসা। ঠিক আছে, তাহলে সেই অর্থে কি হয়ে যাচ্ছে, টু কাম টু দ্য ফোর মানে হচ্ছে প্রমিনেন্ট বা ফেমাস, বিখ্যাত। অ্যাগ্রেসিভ মানে কি, একজন অ্যাগ্রেসিভ পার্সন মানে কি, আক্রমণাত্মক, আক্রমণাত্মক। হ্যাঁ, উইক দুর্বল, অ্যাওয়ার মানে সচেতন। তারপর দেখো রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা আছে। অ্যাম্বিগুয়াস মানে দুর্বোধ্য, অ্যাম্বিগুয়াস মানে কি, দুর্বোধ্য। নয়ের কি অ্যান্সার, অ্যাম্বিগিউয়াস, এইটা অ্যান্সার হলো অপশন এম, বিআইবিজিইউ, গু ও ইউএস, আস, অ্যাম্বিগিউয়াস। নেক্সট রয়েছে কি, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল, কোনটা সঠিক বানান। অ্যাডাল্টারেট কোনটা হয়ে যাবে, হ্যাঁ, অ্যাম্বিগিউয়াস মানে কি বললাম, কি বললাম, অ্যাম্বিগুয়াস মানে দুর্বোধ্য বললাম। তাই 10 দাগ কি বলছে, অ্যাডাল্টারেট, কৈশোর। দুর্বোধ্য বোঝা, বোঝে না, তুমি কোনো একটা জিনিস লিখতে আমি বুঝতে পারলাম না, সেটা কি হয়ে গেল, বোঝা যায় না, এটা দুর্বোধ্য মানে বোধগম্য নয় যেইটা। আচ্ছা, 10 দাগে দেখো রয়েছে কি, 10 দাগে বলছে অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট বানান কি হয়ে যাবে, অ্যাডাল্টারেট। দেখো একটা যে অ্যাডাল আর টারেট, TERATE, অ্যাডাল্টারেট, এইটুকুই তো, অ্যাডাল আর টারেট। অ্যাডাল্টারেট মানে হচ্ছে কি, অ্যাডাল্ট মানে কি, আচ্ছা অ্যাডাল্ট মানে কি এইটা, এই মানেটা জানবে না এই বাবা, অ্যাডাল্ট মানে জানো না? কল আপ, এটা ফ্রেজাল ভার্ব থেকে এসে কল আপ, তোমরা জানো এটা কল আপ মানে কি। কল আপ মানে কি জানি আমরা, রিমেম্বার। কল আপ মানে রিমেম্বার, রিমেম্বার বা স্মরণ করা, বা আর একটা কি, রিকালেক্ট, রিকালেক্ট মানেও কি, স্মরণ করা। অ্যান্সার হবে রিকালেক্ট। তো অ্যান্টিসিপেট মানে কি, একেবারে অ্যান্টিসিপেট আছো তুমি, তার মানে কি আছে, বিরোধ। অ্যান্টিসিপেট মানে কি, বিরোধিতা। ঠিক আছে। আর বি ফ্রেন্ড মানে কি, বন্ধু পরায়ণ। ইনভাইট মানে আমন্ত্রণ করা। চুজ দ্য, হ্যাঁ, রিকল মানেও স্মরণ করা, রিমেম্বার মানেও স্মরণ করা, দে আর সিমিলার মানে কি, সিনোনিম ওরা। ঠিক আছে, রিকল আর রিমেম্বার হচ্ছে সিনোনিম একে অপরের। তাহলে দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, ল্যাক্স, বলে না ল্যাক্স মোরাল, ল্যাক্স মোরাল মানে কি বলতো, ল্যাক্স মোরাল মানে হচ্ছে অতটাও গুরুত্ব না। ঠিক আছে, ল্যাক্স মানে কি, শিথিল বা অতটাও যার গুরুত্ব নেই। ঠিক আছে, হালকা হালকা ভাব এরকম। তো এখানে কি, এনশিওর মানে একদম শিওর করা, এখানে তাহলে তো সেটা তো সেম, সেম মিনিং হতেই পারে না। ল্যাক্স মানে উপরে পড়ে, ভাষা ভাষা আর কি, শিথিল আর কি। সার্ভ্যান্ট মানে ভৃত্য বা হচ্ছে চাকর। স্ট্রাইভ মানে কি, স্ট্রাইভ মানে প্রচেষ্টা করা, খুব প্রচেষ্টা আমাদের দরকার, যেমন চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তাহলে স্লাক, স্লাক মানেও কিন্তু শিথিল, ল্যাক্স মানেও শিথিল, স্লাক মানেও ডাইরেক্টলি শিথিল। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট, ইডিয়ম এন্ড ফ্রেজেস 13 থেকে 14 বলছি, 13 আর 14। টু মেক ক্লিন ব্রেস্ট অফ, টু মেক ক্লিন ব্রেস্ট অফ মানেটা কি, টু মেক ক্লিন ব্রেস্ট অফ মানে হচ্ছে টু কনফেস উইদাউট রিজার্ভ। কনফেস মানে কি, স্বীকার করা। তুমি কোনো কিছু একটা ভুলভ্রান্তি করেছো বা কোনো একটা কিছু করেছো, তুমি নিজের ভিতরে সেটা চেপে না রেখে, কি, নিজের ভিতরে চেপে না রেখে তুমি সেটাকে কি করলে, সেটাকে তুমি কনফেস করলে। কনফেস করা মানে কি, স্বীকার করা। তুমি স্বীকার করে নিলে যে হ্যাঁ, আমি এই কোটা এটা করেছিলাম, তার মানে হচ্ছে টু মেক ক্লিন ব্রেস্ট অফ। ইডিয়ামের মানে হচ্ছে এইটা, টু কনফেস উইদাউট রিজার্ভ, নিজের ভিতরে না রেখে সেটা তুমি ইজিলি কনফেস করে নিলে, স্বীকার করে নিলে। টু ড্রাইভ হোম, বাড়িকে চালনা করা, তার মানে কি, বাড়িকে চালনা করা, বাড়িকে চালনা করা মানে হচ্ছে 14C, মানে এমফাসাইজ, টু এমফাসাইজ, টু এমফাসাইজ, এমফাসাইজ মানে কি, জোর দেওয়া। এমফাসাইজ মানে কি, জোর দেওয়া।
দ্য টু এমফাসাইজ হবে অ্যান্সার। নেক্সট বলছে মাংকি, মাংকি প্লুরাল ফর্ম কি হয়? তোমরা হয়তো শিখে এসছো যে ফ্লাই, ওয়াই উঠা, ওই ওয়াই উঠে গিয়ে কি হয়? ওয়াই উঠে গিয়ে আইইএস হয়, তাই তো? এফ এল আই ইএস। তাহলে সেই হিসেবে তোমরা অ্যান্সার করবে এইটা, তাই তো? আর যখনই করবা তখনই ভুল হয়ে যাবে অ্যান্সার, যখনই করতে যাবে এটা তখনই হয়ে যাবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। দেখো, মাথায় রাখবে যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, দেখো ফ্লাই, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন আইইএস হয়। ঠিক আছে, কনসোনেন্ট থাকলে কি হয়? আইইএস। আর ভয়েল থাকলে এস যুক্ত হয়। বোঝা গেল? দেখো মাংকি, ওয়াই এর আগে কি ছিল? ই ছিল, তাহলে ভয়েল ছিল বলে এস যুক্ত হলো। কনসোনেন্ট থাকলে আইইএস যুক্ত হয়। নিয়ম জানতে হবে। তাহলে অ্যান্সার অপশন এ ওইটা। হুম হুম। তারপর দেখো 16 দাগ বলছে আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। দেখো এখানে আই মেড অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার। অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত অপশন বি। আবার অপশন এও হতে পারে, সি হবে না। অপশন এ বা বি করলে সঠিক হবে, এ করলেও সঠিক হবে, বি করলেও সঠিক হবে, কিন্তু পারফেক্টলি অ্যান্সার কি নেবো আমরা? অপশন বি নেবো, কারণ বিফোর আছে, বিফোর আসে, ইয়েস্টারডে, প্রিভিয়াস, এই অর্থগুলো থাকা মানে আমরা ভি টু ইউজ করি। কি ইউজ করি? ভি টু। কিন্তু যদি কেউ হ্যাভ মেড করে ভুল হবে না, কারণ আই এম শিওর, আমি শিওর যে আই হ্যাভ মেড হিম বিফোর, আমি তার সঙ্গে আগে সাক্ষাৎ করেছি। তাহলে এসি, কইয়াসি অর্থে কি ইউজ করি আমরা? হ্যাভ। কিন্তু এখানে হ্যাভ মেড করবো না, এটা অ্যান্সার হয়ে যাবে মেড, শুধু মেড। ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার ভি টু। হ্যাড মেড হবে না এখানে ভাই। হ্যাড মেড মানে কি? দেখা করিয়েছিলাম, করিয়াছিলাম। ঠিক আছে, দেখা করেছি থেকে করিয়াছিলাম, এই অর্থে। এখা- এখানে মেট হবে, শুধু মেট হবে, ভি টু হবে। কি হবে? শুধু ভার্বের পাস্ট ফর্ম হয়। কেন হয় বললাম, যদি আমার সেন্টেন্সে কোথাও লাস্ট, ইয়েস্টারডে, বিফোর, এগো, প্রিভিয়াস, এই ওয়ার্ডগুলো থাকে, ডাইরেক্টলি মাথায় রাখবে অ্যান্সার হবে ভি টু। কি হয়ে যাবে? ভি টু। নেক্সট। তারপর দেখো, এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, কি বলবে? অনার্স সাবস্টিটিউশন। তাহলে এ হেটার একজন যে ঘৃণা করে, অফ নলেজ এবং শেখা, শিখতে এবং যে জ্ঞান অর্জন করতে যে ঘৃণা বোধ করে। দেখো লজি মানে কি? লজি মানে হচ্ছে শেখা বা জ্ঞান অর্জন করা। তাহলে লজিতে, আর মিস মানে কি? মিস মানে ঘৃণা করা। তাহলে কি হয়ে যাবে? মিসোলজিস্ট। কিছু হয়ে যাবে মিসোলজিস্ট। দেখো মিসোগাইনিস্ট মানে কি? গাইনো মানে মহিলা, আর মিসোগাইনি মানে কি হয়ে যাবে? তাহলে মহিলাদের যে ঘৃণা করে। দেখো ফিল মানে কি? ভালোবাসা, ফিল মানে ভালোবাসা। আর লজিস্ট মানে কি? যে নলেজ এবং লার্নিং শিখতে ভালোবাসে তাদের বলে ফিলোলজিস্ট। দেখো বিবলিওফোবিয়া, বিবলিও ফাইল, ফাইল মানে ভালোবাসা, আর বিবলিও মানে কি? বইপত্র। তার মানে কি? যে বইকে ভালোবাসে। মানে প্রত্যেক, হ্যাঁ, এটা হচ্ছে রুটর, রুটর মনে রাখলে হয়ে যায়। তারপর দেখো বলছে অন হু অ্যাবান্ডন হিজ রিলিজিয়ান্স, মানে কি? অ্যাবান্ডান্স মানে কি? যে ধর্মকে পরিত্যাগ করেছে তাই কি বলবে? যে ধর্মত্যাগী, ধর্ম। দেখো নো ব্লাসফেমি না, অ্যাপোস্টেট বলবে। ঠিক আছে, দেখো ব্লাসফেমি যেটা বলছে, সে যে ধর্মকে নিন্দা করে। ব্লাসফেমি মানে কি? যে ধর্মকে কি করে? নিন্দা করে, ধর্ম নিন্দা করে তাকে বলে ব্লাসফেমি। কিন্তু এখানে বলছে কি? ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস, মানে পরিত্যাগ করেছে। মনে করো হিন্দু ছিল, এখন সে ধর্মটাকে ত্যাগ করে ফেলেছিল, বা মুসলিম ছিল, ধর্মটাকে ত্যাগ করেছে। তার মানে কি হলো? অ্যাবান্ডা, ধর্মত্যাগী, মানে কোনো ধর্মই সে এখন নেই, ধর্মটাকে ত্যাগ করেছে। তাহলে ধর্মত্যাগী ইংলিশ কি হয়ে যাবে? অ্যাপোস্টেট হয়ে যাবে। তো প্রস্টেট মানে জানছি, বলছি না, তোমরা জানো এটা। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানেও কিন্তু এরকম, যে ধর্মের ভীরু, ধর্মভীরু এই অর্থে। হ্যাঁ, প্রফেন মানে যে ধর্ম খুব মানে। তারপর দেখো রয়েছে 19 দাগ, আ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ। এবার দেখো তুমি, ইনসেক্ট মানে কি? পতঙ্গ, পতঙ্গদের তুমি হত্যা করার যে প্রস্তুতি নিচ্ছ তখন কি বলবো? ইনসেকটিসাইড। কি বলছে? ইনসেকটিসাইড। ঠিক আছে, ইনসেক্ট, ইনসেক্টকে হত্যা করার ইনসেকটিসাইড। ঠিক আছে। প্যারাসাইট কি হয়ে যায়? আগাছা নাশক। প্যারাসাইট কি? আগাছা নাশক। ঠিক আছে। হিউমাস মানে কাদার বোধ। ঠিক আছে। রোডেন্ট, রোডেন্ট হচ্ছে রুক্ষ সূক্ষ্ম অঞ্চলে এই টাইপের হিসাবে ইউজ করা হয় রোডেন্ট, তাও তোমরা একবার দেখে নিও। ইটস, বলছে ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, মানে কি? বাই মাই ওয়াচ। কি হয়? আমার ঘড়িতে 9টা বাজে, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করে থাকি। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে আমার এখন বাজে কটা? 9টা। দেখো এখানে নারেশন চেঞ্জ চাইছে, আগের দিন শিখিয়েছি, আশা করি পারা যাবে। হি সেড আই মাস্ট গো নেক্সট উইক।
তাহলে কি হয়ে যাবে, হি সেড আই মাস্ট গো নেক্সট উইক। কি হয়ে যাবে অ্যান্সার, কি ভাবছো? কি হয়ে যাবে অ্যান্সার? মাথায় রাখবে, মাস্ট রয়েছে, মাস্ট, দেখো মাস্ট রয়েছে, ঠিক আছে, মাস্টের জায়গায় কি লিখতে পারি আমরা, উড হ্যাভ। মাস্টের পাস্ট টেন্স কি হয়ে যাবে, মাস্টের পাস্ট টেন্স হয়ে উড হ্যাভ, কি হবে, উড হ্যাভ। হ্যাভ মানে কি, দেখো হ্যাভ টু মানে অবশ্যই, আর উড হ্যাভ টু মানে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে বলছে হি সেইড আই মাস্ট গো নেক্সট উইক, তাহলে হি সেইড, তাহলে হি সেইডই রাখবো, যেহেতু সেইড টু নেই যেমন টোল্ড করবো, শুধু সেইড আছে, হি সেইড। তারপরে দেখো দ্যাট, দ্যাট দিয়ে হবে কারণ অ্যাডারটিভ সেন্টেন্স, লিস্ট অফ দ্য শেষ, তাহলে হি সেইড দ্যাট। দেখো এবার এটা কি টেন্সে আছে, পাস্ট টেন্স, তাহলে এটাকেও মাস্ট তো আর পাস্ট টেন্স না, তাহলে মাস্টের পাস্ট টেন্স করতে হবে, মাস্ট মানে অবশ্যই, তার মানে কি হয়ে যাবে, উড হ্যাভ। উড হ্যাভ মানে কি হয়ে যাবে, অবশ্যই, ঠিক আছে, উড হ্যাভ টু, উড হ্যাভ টু, তাহলে কি হয়ে যাবে, উড হ্যাভ মানে বললাম অবশ্যই, হ্যাভ টু মানে দেখো আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, তাহলে অবশ্যই বোঝাচ্ছে। তাহলে এখানে পাস্ট টেন্স যদি করি তাহলে কি করবো আমরা, উড হ্যাভ টু, কি হয়ে যাবে, মাস্টের পাস্ট টেন্স কি ইউজ করবো আমরা, মাথায় রাখবে মাস্টের পাস্ট টেন্স কি, উড হ্যাভ টু। তাহলে কি, হি সেড দ্যাট হি উড হ্যাভ টু, হি উড হ্যাভ টু। তাহলে এখানে আই এর বদলে হি কেন পাঠাচ্ছে, তোমার আই কি ফার্স্ট পার্সন, তাই তো, আমি সন ফর্মুলা বলেছিলাম, এস ও এন, তাহলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে, সাবজেক্ট কি রয়েছে, হি, তাহলে এখানেও হি আসবে, আয়ের পরিবর্তে কি ইউজ করতে পারি, হি আসবে, ঠিক আছে, সাবজেক্টকে দেখে। তাহলে কি লিখলো, যে হি সেড দ্যাট হি উড হ্যাভ টু গো টু দ্য ফলোইং উইক, নেক্সট উইক, নেক্সট উইকের পরিবর্তে কি লিখতে হয়, দ্য ফলোইং, দ্য ফলোইং, নেক্সট ডে যদি থাকতো কি লিখতাম, দ্য ফলোইং ডে, ঠিক আছে, নেক্সট থাকলে দ্য ফলোইং হয়ে যায়, অ্যান্সার অপশন সি। আয় কপাল, সেইড কিসে আছে, সেইড কি, সেইড কোন ফর্মে আছে, কোন টেন্স, সেইড পাস্ট টেন্স হয়, আর এই সেইডটা হবে না, কারণ কি, কারণ পাস্ট পার্টিসিপেল হতে গেলে তার আগে অবশ্যই অ্যামিজার অজার থাকতে হবে, তাই না, কারণ পাস্ট পার্টিসিপেল একা ইউজ হতে পারে না, তাহলে নিশ্চয়ই এটা ভি টু তে আছে, এইভাবে বুঝলাম, বুঝতে পেরেছো? তাহলে ভাই অঙ্কগুলো আর করানো হবে না, রেকর্ডিংটা পরে পরে দেখবে। হিজ পকেটস, কি বলতে, হিজ পকেট হ্যাজ বিন পিকড, পিকড মানে কি, চুরি হয়ে গেছে, পকেট, পকেট মেরে নিয়েছে আর কি, যার বলে হিজ পকেট হ্যাজ বিন পিকড। তো এখানে দেখো হ্যাজ বিন রয়েছে মানে কিসে রয়েছে, প্যাসিভ ভয়েস রয়েছে, হ্যাজ বিন রয়েছে মানে কি, বুঝতে পারছো যে এটা কিসে রয়েছে, প্যাসিভ ভয়েস। তো এখানে তাহলে আমাকে প্যাসিভ ভয়েস যখন রয়েছে, তাহলে হ্যাজ বিনের জায়গা থেকে হিজ পকেট হ্যাজ বিন পিক, তার পকেটটা কি চুরি হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই সামন নিয়ে আসবো, কি নিয়ে আসবো, কেউ একজন চুরি করেছে, তাই তো, তাহলে এখানে কি নিয়ে আসবো, তাহলে দেখো এ- তাহলে কি লিখবো, প্রথমে এখানে সামনটা মনে করো নিয়েছি, বাই সামন, তাহলে সামনটা সাবজেক্ট ছিল, তাহলে সামন, তারপরে কি বলবে, হ্যাজ বিন, হ্যাভ বিন রয়েছে, তাহলে এখানে হ্যাজ লিখবো, সামনের পরে হ্যাজ বসে, তাই সামন হ্যাজ পিকড, ভার্বের থার্ড ফর্ম, হ্যাভাজের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্মই হয়, পিকড হিজ পকেট, তাহলে অপশন কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে, 22 ডি হয়ে যাচ্ছে, সামান হ্যাজ পিকড হিজ পকেট, ঠিক আছে, এটার কিন্তু ভয়েস চেঞ্জ এইটা হয়, এটা প্যাসিভ ভয়েস ছিল, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। নেক্সট 24-এ কি বলছে, আচ্ছা সরি তার আগে আছে, দেখো ড্যাশ, ড্যাশ পূরণ দিয়েছে, বিল্ডিং হ্যাজ বিন বিল্ড ড্যাশ দ্য নিউ প্ল্যান, তার মানে কি বলছে, বিল্ডিং হ্যাজ বিন কি, বিল্ডিং হ্যাজ বিন বিল্ড ড্যাশ দ্য নিউ প্ল্যান মানে কি, নতুন যে পরিকল্পনা করা হয়েছে সেই মতে, সেই মতে কি করতে হবে, তৈরি করতে হবে, তাহলে অ্যাকর্ডেন্স টু, অপশন এ, অ্যাকর্ডেন্স টু, না, অ্যাকর্ডেন্স টু হবে, বিল্ডিং হ্যাজ বিন বিল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স, দেখো অ্যাকর্ডিং টু মানে কি, কেউ একজন মতামত প্রকাশ করলো সেই মতে, ঠিক আছে, আর এখানে বলছে পরিকল্পনা অনুযায়ী, কি বলছে, ইন অ্যাকর্ডেন্স, দেখো অ্যাকর্ডিং টু মানে কি, কারোর মতে, মানে অ্যাকর্ডিং টু আওয়ার হাবড়া পিএস, কিন্তু এখানে বলছে না, অনুযায়ী, তাহলে কি বলবো, বিল্ডিং হ্যাজ বিন বিল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নিউ প্ল্যান, মানে নীল নিউ প্ল্যানের সহিত করা হচ্ছে, এটা নিউ প্ল্যানের সহিত এই বিল্ডিংটা তৈরি করতে হবে, করা হয়েছিল আর কি, এই অর্থে, তাহলে ইন অ্যাকর্ডেন্স।
অ্যাকর্ডিং টু ইউজ করতে পারতে, হ্যাঁ এইভাবে মনে রাখতে পারো। দেখো তারপর বলছি হি অলওয়েজ ড্যাশ ইজ অপোনেন্টস, মানে কি সে অলওয়েজ কি তার অপোনেন্টের সঙ্গে লড়তে পছন্দ করে। কি করবে? লড়বে সে। তাই কি হতে পারে? রান অন, রানস অন না, রান অন হবে না, রান অন হবে না, রান অন মানে চালিয়ে যাওয়া। রানস ডাউন হয়ে যাবে, কাউকে তুমি স্ট্রাক করছো, আঘাত করো, ঠিক আছে, ঠিক আছে, ক্ষত বিক্ষত করার ক্ষমতা রাখছো তুমি, রান ডাউন করে দেওয়ার ক্ষমতা। হি অলওয়েজ রান ডাউন ইজ অপোনেন্ট, মানে তুমি সব সময় তোমার অপোনেন্টকে কি হারিয়ে দেওয়ার চেষ্টা করো, মানে হারিয়ে দাও, এরকম একটা অর্থ, ঠিক আছে। রানস অন এখানে আর হবে না তো, বাংলা মানে রান অন মানে কি চালিয়ে যাওয়া, ঠিক আছে, তাহলে হবে না। হি অলওয়েজ রান অন হিজ অপোনেন্ট, তার অপোনেন্টে চালিয়ে যায়, হয় নাকি? যে অপোনেন্ট থাকবে তাকে হারানোর চেষ্টা করবে, আঘাত করার চেষ্টা করবে, তাই না? তাহলে রানস ডাউন হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট। আন্দাজে নিতে হবে না, আন্দাজে নিতে হবে না। ইউ মাস্ট কমপ্লাই ড্যাশ মাই উইশেস, ইউ মাস্ট কমপ্লাই ড্যাশ মাই উইশেস, তুমি অবশ্যই আমার কি আমার যে ইচ্ছা অবশ্যই তুমি কি পূরণ করবে বা মেনে নেবে, ঠিক আছে, এই অর্থে ইউ মাস্ট কমপ্লাই। আর কমপ্লাই এর পরে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? উইথ বসে, কমপ্লাই উইথ হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমপ্লাই উইথ। ইউ মাস্ট কমপ্লাই উইথ মাই উইশেস, তোমার এই ওয়ার্ডটাকে এই সেন্টেন্সটা কে বলবে? তোমার ওয়াইফ তোমাকে বলবে, ঠিক আছে, বা তোমার হাজবেন্ড তোমাকে বলবে যে ইউ মাস্ট কমপ্লাই উইথ মাই উইশেস, আমার উইশ গুলো তোমাকে পূরণ করতে হবে। হাজবেন্ডরা কি করতে পারে? যে কি তুমি আমার ভালো একটা রান্না করে দাও, বা এই যে কোনো কিছু হতে পারে। এই ছিল 25টি তোমাদের ইংলিশ, ঠিক আছে।